সার্বিয়া আসতে কি কি ডকুমেন্ট লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের জানাবো বর্তমানে সার্বিয়া ভিসা পেতে হলে আপনাদের কি কি ডকুমেন্ট থাকা প্রয়োজন এবং বর্তমান সময়ে আপনারা যদি সার্বিয়া যেতে চান তাহলে আপনাদের যে প্রসেসিং টাইমটা কতদিনের হতে পারে এটা আজকে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং কতদিনের মধ্যে আপনারা সার্বিয়া যেতে পারবেন এবং বর্তমান সময়ে বাংলাদেশের এজেন্সিগুলো কি পরিমাণ ফাঁদ পেতে বসে আছে আজকে আপনাদের সব বিষয় ক্লিয়ার করব ইনশাল্লাহ। সো ভিডিওটি একটু বড় হতে চলেছে, অর্থাৎ একটু ইনফরমেটিভ ভিডিও হবে। সো আশা করি সকলে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সার্বিয়া ভিসা সংক্রান্ত সকল তথ্য কিছু না কিছু হলেও আপনারা জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমাদের মূল আলোচনায় চলে যাই। দেখেন, বর্তমান সময়ে আমরা আপনারা সকলেই কিন্তু একটা বিষয় জানি যে বিদেশে যেতে হলে, বিশেষ করে আপনারা ইউরোপে যান বা মিডল ইস্টে যান, যে কোনো ক্ষেত্রে যান না কেন, যেটা আজকে আমি বলবো সার্বিয়ার ভিসা নিয়ে। দেখেন, সার্বিয়া ভিসা যেতে হলে আপনার যে ডকুমেন্টগুলো বাধ্যতামূলক লাগবেই, প্রধানত আপনার পাসপোর্ট অর্থাৎ 6 মাস মেয়াদ থাকতে হবে মিনিমাম, এবং দ্বিতীয়ত আপনার পুলিশ ক্লিয়ারেন্স, তৃতীয়ত আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের যেই কপি, এবং চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যেই প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এজেন্সি সিলেক্ট করা। সব মিলায়ে আর কি আপনার একটা ডকুমেন্ট লাগবে। আপনার এজেন্সির বিষয়টা আমি একটু পরে আসছি। সো প্রসেসিং যে টাইমটা বর্তমান সময়ে এটা এখন আপনাদের জানাবো। দেখেন, বর্তমান সময়ে অনেক এজেন্সি, আপনারা যারা অনেক এজেন্সির মাধ্যমে আসলে অ্যাপ্লাই করেন, যেহেতু এজেন্সি ছাড়া তো আসলে সার্বিয়ার ভিসা সম্ভব নয়। আপনার যদি কোনো পরিচিত মাধ্যম থাকেও, এজেন্সি শরণাপন্ন আপনাকে কিন্তু হওয়া লাগবেই, বাধ্যতামূলক। সো এখন অনেক এজেন্সি বলছে যে 4 মাসে ভিসা করিয়ে দেবে, অনেক এজেন্সি বলছে 3 মাসে, অনেক এজেন্সি বলছে 1 মাসে, 2 মাসে। অনেক এজেন্সি অনেক ক্ষেত্রে অনেক রকম কথাবার্তা বলছে বর্তমান সময়ে। সো বর্তমান সময়ে দেখেন যে সার্বিয়ার ভিসার যাওয়ার জন্য আপনারা বর্তমানে একটা এজেন্সির শরণাপন্ন হন, যেটা আপনি যদি বাংলাদেশে থাকেন বা আপনি মিডল ইস্টে থাকেন না কেন, একটা এজেন্সির শরণাপন্ন হন। আপনি প্রধানত করেন কি, এজেন্সিকে প্রথমত 50,000 বা 1 লক্ষ টাকা ওয়ার্ক পারমিট বের হওয়ার জন্য দেন। প্রধান যে ভুলটা আপনারা করে থাকেন এটা আপনাদের বলছি। এটা অনেকে বলতে পারেন যে ভুল না, বা অনেকে অনেক রকম কথাবার্তা বলতে পারেন, আমার কথার সাথে অনেকে দ্বিমত পোষণ করতে পারেন। দেখেন, প্রধানত আপনারা এই ভুলটা করে থাকেন যে প্রধানত আপনারা একটা টাকা দেন, মিনিমাম অঙ্কের একটা টাকা দেন, 50,000 হোক সেটা কিনা 1 লাখ টাকা হোক। এটা কিন্তু লাগে, তবে 50,000 টাকা লাগে কিনা এটা আসলে আমরা জানি না, তবে 50,000 টাকা লাগে না। সো অনেক এজেন্সি আবার বলছে যে ভিসার পরে আমরা টাকা নেব, আপনাকে ঘুরায় পেঁচায়ে আপনার মানে একটা কাগজ বের করে দিয়ে, এটা আপনাদের বলছি। সো দেখেন যে আপনি একটা এজেন্সি শরণাপন্ন হওয়ার পরে প্রধানত আপনাদের পাসপোর্ট দেন, আপনার যে সকল ডকুমেন্টগুলো রয়েছে এগুলো আপনারা দেন, এজেন্সিগুলো নেয়। তো প্রধানত যেই কারণটা হয় যে আপনার পাসপোর্ট জমাকরণের পর, অর্থাৎ আপনার অ্যাপ্লাই করার পর, আপনার এজেন্সি যখন অ্যাপ্লাই করে 1 থেকে 1.5 মাস বা অনেকের কিন্তু 25 দিনের মধ্যে কিন্তু আপনার কি এটা যে পারমিট, এই পারমিটটা কিন্তু ইস্যু হয়। এই পারমিটটা যখন আপনার ইস্যু হয় তখন কিন্তু অনলাইন হয় না, যেটা আমরা জানি। দেখেন, অনলাইন হয় না, কিন্তু অনেক এজেন্সি বলে যে আপনার পারমিট অনলাইন হয়ে গিয়েছে, আপনারা পুলিশ ক্লিয়ারেন্স করে আনেন। আপনারা কিন্তু না বুঝে পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দেন। হ্যাঁ, এটা কিন্তু অনেক এজেন্সি বলে যে আপনার পারমিট ইস্যু হয়ে গেছে, আপনারা 2 মাসের মধ্যে ভিসা পাবেন। এই যে একটা যে আপনাদের যে টোটকা মারে, অর্থাৎ আপনাদের যে আসলে যে বলে না যে মাছ ধরার সময় বড়শি দেয়, বিষয়টা কিন্তু এমন। অর্থাৎ আপনারা না বুঝেই কিন্তু এই এজেন্সি শরণাপন্ন হয়ে, আপনারা এজেন্সিরা যখন বলে যে আপনার পারমিট বের হয়ে গিয়েছে, অনলাইন করব বা অনলাইন হয়ে গিয়েছে, অনলাইন কিন্তু হয় না। দেখেন, একটা পারমিট বের হওয়ার মিনিমাম একটা সময় থাকে, পারমিট অনলাইন হওয়ার অনেকের ক্ষেত্রে কিন্তু বছরও লেগে যায়, অনেকের কিন্তু 1 মাস লাগে, অনেকের 15 দিনেও হয় শুনেছি, হয়েছে। আবার অনেকের কিন্তু 2 মাস লাগে, অনেকের 3 মাস লাগে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। এই পারমিট অনলাইন হওয়ার সময় কিন্তু আপনার যে মানে আপনারা তো যখন এজেন্সি শরণাপন্ন হন তখন কিন্তু টোটাল ডকুমেন্ট আপনারা দেন, তবে পুলিশ ক্লিয়ারেন্স যেটা রয়েছে আপনার পারমিট ইস্যু হওয়ার পরে আপনারা মিনিমাম অঙ্কের একটা টাকা দেন, সেটা কিনা আপনার 1.5 লাখ হোক বা 2 লাখ হোক। অর্থাৎ পারমিট অনলাইন হয়নি, অথচ আপনাকে এজেন্সি বলে দিয়েছে যে আপনার পারমিট অনলাইন হয়ে গিয়েছে। ঠিক আছে। সো এটা হওয়ার পরে আপনাকে বলে যে আপনার ভিসা হতে, বা আমরা আপনার পাসপোর্ট ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছি বা অ্যাম্বাসিতে পাঠিয়ে দিয়েছি, আপনার ভিসা বের হতে আরও 15 দিন সময় লাগতে পারে, আপনি আপনার টাকা পয়সা রেডি করুন। এই যে ধাপ, এই ধাপ অতিক্রম করতে করতে অনেকে দেখি ভিসা পেয়ে যায় 3 মাসের মধ্যে। এটা পেয়েছে সত্যি কথা, তবে এটা কিন্তু অনেক যারা রিলেটিভ যারা রয়েছে, যারা সার্বিয়াতে থাকে এবং
একটা মোটা অঙ্কের টাকার বিষয়। অর্থাৎ সরকারি বাংলাদেশে বিশেষ করে যখন দেখেন যে একটা সরকারি চাকরি নিতে হলে এখন বর্তমান সময়ে বিশাল একটা সিন্ডিকেট চলে। সো এই সার্বিয়ার ভিসা অর্থাৎ ইউরোপের ভিসা সিস্টেমটাও কিন্তু ঠিক এমনই। আপনি যদি 8 লাখ টাকা দিয়ে কন্ট্যাক্ট করেন আপনার যে এজেন্সি, সো আরও অনেক পাবলিক রয়েছে যারা কিনা আপনার আরও বেশি টাকা কন্ট্যাক্ট করতে পারে, এক একজনের ক্ষেত্রে এক এক রকম। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আপনার ভিসা প্রসেসিং হতে হতে দেখা যাচ্ছে যে অনেকের কিন্তু ভিসা বের হয় না, অনেকে ভোগান্তিতে পড়ে, অনেকে টাকা পয়সা দিয়ে রাখে। সো একটা ভাই কমেন্ট করেছিল যে ভাই আমি তো এজেন্সিকে 5 লক্ষ টাকা দিয়ে রেখেছি আমার 8-9 মাস ধরে, সো এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো প্রকার ফলাফল পাইনি। অর্থাৎ ভিসা দিয়েছে, এখনও পর্যন্ত আমার ম্যান পাওয়ার বের হয়নি। সো বাংলাদেশের এজেন্সিগুলো কিন্তু এরকমই কারবার করে। অর্থাৎ এজেন্সির বিষয়টা আমি বলছিলাম, দেখেন এজেন্সিগুলো করে কি আপনার টোটাল যে ডকুমেন্টটা বর্তমান সময়ে আপনার টোটাল ডকুমেন্টটা নিয়ে নেয়, আপনাকে বলে যে আপনার ভিসা খুব শিওরলি মানে খুব তাড়াতাড়ি করে দেবো, আপনাকে এমন সিওরিটি দেয় যে আপনি ওই যে এই লোভে পড়ে আপনারা ফাইলটা দেন, এবং ফাইলটা দেওয়ার পরে আপনার সব কিছুই যে বললাম একটা প্রসেসের মাধ্যমে আগায়, অনেকের ভিসা বের হয়ে যায়। কিন্তু বাংলাদেশে আমি আগেও বলেছি যে 90% এজেন্সি ফেক, 90% এজেন্সি ফেক। বিশেষ করে যদি আপনারা ইউরোপের কোনো ভিসার জন্য কাজ করেন বর্তমান সময়ে বাংলাদেশ থেকে, 90% এজেন্সি ফেক। এর মধ্যেও কিছু কিছু এজেন্সি রয়েছে, অনেক ট্রাস্টেড এজেন্সিও বাংলাদেশে রয়েছে, যেটার নাম আমি এখন বলছি না। সো এতটুকুই আপনারা আশা করি বুঝতে পেরেছেন বর্তমানে সার্বিয়া যেতে কী কী ডকুমেন্ট লাগছে বা কী কী প্রসেসিং সময় লাগছে। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।